भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आनंद लीलामय विग्रहाय हिमावदीप्रोच्छवि सुंदराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौरगोविंद स्वामी नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री गुरुदेव, जय श्री प्रभुपाद, जय आचार्य वृंद, जय श्री श्री गौर निताय, श्री श्री राधा गोविंद गौरचंद, सीताराम लक्ष्मण हनुमान जी की। हरे कृष्णा। उपस्थित समस्त भक्त सज्जन वृंद সবাইকে স্বাগত। তো আমাকে আজকে টপিক দিয়েছেন গীতা জয়ন্তী উপলক্ষে গীতার মহিমা কথা, সেই সঙ্গে আমাদের পরম আরাধ্যতম গুরুদেব শ্রীল গৌরগোবিন্দ স্বামী গুরুদেবের মহিমা কথা ব্যক্ত করার জন্য অনুরোধ করেছেন। আমাদের সময় মাত্র দিয়েছেন 40 মিনিট। আপনারা সবাই ধ্যান সহকারে শ্রবণ করবেন, কেউ মোবাইল চালাবেন না, পরস্পরের মধ্যে কথা হবেন না, ধ্যান সহকারে কথা শুনতে থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা, একে বলা হচ্ছে গীত উপনিষদ। যত উপনিষদ আছে 108 উপনিষদ, এই উপনিষদ গুলির মধ্যে সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যাকে বলা হচ্ছে গীত উপনিষদ। তাই গীতা মাহাত্ম্যতে এ বলা হয়েছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎসা সুধীর ভক্তা দুগ্ধ ঘৃতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যাকে বলা হচ্ছে গীত উপনিষদ। এই গীত উপনিষদকে একটা দুগ্ধবতী গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই গাভীকে দহন করছেন কে? স্বয়ং পরমেশ্বর ভগবান নন্দন নন্দন যশোদনন্দন কৃষ্ণ। আর গাভীর দুধ দেয় কাকে লক্ষ্য করে? নিজের বাছুরকে লক্ষ্য করে গাভী দুধ দেয়। এ গীত উপনিষদ রূপী এ গাভী দুধ দিচ্ছে কাকে লক্ষ্য করে? না, এখানে বাছুর অর্জুন। ভগবান কৃষ্ণ এই গীতার অমৃত অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীদেরকে প্রদান করছেন। এই অমৃত কারা পান করেন? যারা সাধু সন্ত জ্ঞানী গুণী, তারাই কেবল এই গীতামৃত পান করেন। এই গীতামৃত একে অমৃত বলা হচ্ছে। আমরা সাধারণভাবে জানি যে স্বর্গে অমৃত পাওয়া যায়, আর এ গীতামৃত। এ অমৃত সে অমৃতের মধ্যে পার্থক্যটা কি? স্বর্গের যে অমৃত, সে অমৃত পান করার ফলে দীর্ঘ আয়ুষ প্রাপ্ত হতে পারে, কিন্তু চিরতরের জন্য জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হতে পারবে না। তাই দেবতারা স্বর্গীয় অমৃত পান করে দীর্ঘ আয়ুষ প্রাপ্ত হয়েছে, কিন্তু তথাপি তাদের মৃত্যু রয়েছে। কিন্তু এই যে অমৃত, গীতামৃত পান করলে
তাকে আর মৃত্যুঞ্জয় জগতে ফিরে আসতে হবে না। ভগবানের মতো চিন্ময় দেহ সে প্রাপ্ত হবে। চিন্ময় দেহে, যে দেহে জন্ম নেই, মৃত্যু নেই, বার্ধক্য অবস্থা নেই, কোন প্রকার রোগের দ্বারা আক্রান্ত নেই, সব রকমের সমস্যা থেকে সে মুক্ত হয়ে যাবে। এই গীতা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমরত্ব লাভের জন্য এই গীতা বাণী, যা ভগবান পদ্মনাভ কৃষ্ণের মুখ থেকে নির্গত হয়েছে, এর সমস্ত শাস্ত্রের জিষ্ট হিসাবে এই উপদেশ দেওয়া হয়েছে ভগবান কৃষ্ণের দ্বারা। এই একটাই শাস্ত্র যদি আমরা গ্রহণ করব, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তাই গীতা মাহাত্ম্যতে বলা হয়েছে, একং শাস্ত্র দেবকী পুত্র গীতম, একং দেব দেবকী পুত্র এব, একং মন্ত্র তস্য নামানি জানি, কর্ম অপি একং তস্য দেবস্য সেবয়া। কত সব শাস্ত্র রয়েছে। আমরা সব কলিযুগের লোক, এত শাস্ত্র অধ্যয়নে আমাদের সময় নেই। শাস্ত্র অধ্যয়ন করে আমরা আমাদের বুদ্ধির দ্বারা তার মর্ম উপলব্ধি করতে পারব না। তাই গীতা মাহাত্ম্যতে এই কথা জোর দেওয়া হয়েছে, সব শাস্ত্র পরিহার করে আমরা যদি কেবল একটি শাস্ত্র আশ্রয় করব, যে শাস্ত্রটি হচ্ছে সাক্ষাৎ ভগবানের মুখনিসৃত সেই গীত উপনিষদ, যাকে বলা আছে শ্রীমদ ভগবত গীতা, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। কেননা এই গীতাতে ভগবান নিজের কথা ব্যক্ত করেছেন। আর যত রকম শাস্ত্র আছে, সেই সব শাস্ত্রে ভগবানের ভক্ত, মুনি, ঋষি এরাই কেবল ব্যক্ত করেছেন। কিন্তু গীতা এমন একটি শাস্ত্র, যেখানে ভগবান নিজে মুখে নিজের কথা বলছেন। ভগবানের কোন অবতার এইভাবে নিজের মুখে নিজের কথা বলেননি। এই শ্রীমদ ভগবত গীতা কেবল কৃষ্ণই বলছেন, পিতা অহমস্ত জগত, মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুর দেবচ। সব নিজে ভগবান বলছেন, আমি পিতা, আমি জগৎ, আমি মাতা, আমি পিতামহ, আমি, আমাকে জানার একমাত্র বিষয়, বেদ শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। আমি একমাত্র পবিত্র, আমি ওঙ্কার, আমি ঋক, আমি সাম, আমি যজু, ইত্যাদি ইত্যাদি, সব আমি। ভগবান স্বয়ং ভগবান হওয়ার জন্য নিজের মুখে নিজের পরিচয় দিলেন। এই গীতা হচ্ছে প্রিলিমিনারি স্টাডি, প্রাথমিক অধ্যয়ন। প্রাথমিক অধ্যয়ন, গীতা অধ্যয়নের দ্বারা আমরা জানতে পারবো আমরা যে দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, দুর্লভ মনুষ্যদেহ আমাদের একমাত্র উপাস্য ভগবান কে, আমাদের একমাত্র আরাধ্য কে, আমাদের জীবনের লক্ষ্য কি। তাই গীতা অধ্যয়নের দ্বারা আমরা জানতে পারব। আর সেই গীতার চরম উপদেশ স্বরূপ ভগবান নিজের মুখে বলেছেন, মনে তো সবসময় আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে উপাসনা করো, আমাকে প্রণাম করো। ভগবানের কোন অবতার এইভাবে বলেননি, কেবল গীতাতে স্বয়ং ভগবান কৃষ্ণ এই কথাই বলছেন যে মনে তো সবসময় আমার কথা চিন্তা করো, মন মনা হব, মত ভক্ত, আমার ভক্ত হও। কোন দেবদেবীর কথা বললেন না, সব দেবদেবীর কথা কেটে দিয়ে কেবল নিজের কথা বলছেন, আমার ভক্ত হও। কেননা ভগবান হচ্ছেন মুকুন্দ। ভগবানের ভক্তি ভক্ত হলে ভগবান আমাদেরকে জন্মতি চক্র থেকে মুক্তি দেবেন, জড়দের বন্ধন থেকে মুক্তি দেবেন।
ভবসাগর থেকে উদ্ধার করবেন, তাই তার নাম হচ্ছে মুকুন্দ, মুক্তিদাতা। আমাকে উপাসনা করো, আমাকে নমস্কার করো। আর সেই গীতায় চরম তিনি উপদেশ দিচ্ছেন কি, সবকিছু পরিহার করে কেবল আমার চরণে শরণাপন্ন হও। গীতা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে সেই পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণের শরণাপন্ন। শ্রীকৃষ্ণের চরণের শরণাপন্ন হলে কি হবে, আমাদের জন্মার্জিত যত সব পাপ কর্মের ফল ভোগ করা ছিল তার থেকে তিনি আমাদেরকে মুক্তি দেবেন। এই গীতা 4টি শ্লোক আছে, যাকে চতুশ্লোকী ভগবত গীতা বলা হচ্ছে। এই চতুশ্লোকী ভগবত গীতাকে বিস্তারিত বর্ণনা করে 700 শ্লোক সমন্বিত এই শ্রীমদ ভগবত গীতা। 18টি অধ্যায়। এই 18টি অধ্যায় এ ভগবানের বাংময় মূর্তি। তো ভগবান নিজে মুখে বলছেন, ভগবান বিষ্ণু স্বরূপে মাতা লক্ষ্মীকে বলছেন যে ভগবত গীতা প্রথম 5টি অধ্যায় হচ্ছে আমার 5টি মস্তক, পরবর্তী 10টি অধ্যায় হচ্ছে আমার 10টি বাহু, ষোড়শ অধ্যায়টি হচ্ছে আমার উদর, সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায় হচ্ছে আমার 2 চরণধর। এখানে ভগবান নিজে এইপরি ভগবত গীতা রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন। যেমন আমরা শ্রীমদ ভাগবতম বলি শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ, অর্থাৎ ভাগবতমে 12টি স্কন্ধ রয়েছে। 12 স্কন্ধের মধ্যে প্রথম 2টি স্কন্ধ ভগবানের 2 চরণের সঙ্গে তুলনা করা হয়েছে। পরবর্তী তৃতীয় চতুর্থ 2টি স্কন্ধ ভগবানের 2 পুরুষ সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে এর পঞ্চম স্কন্ধ এ ভগবানের নাভির সঙ্গে তুলনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। নবম স্কন্ধ ভগবানের গলদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। দশম স্কন্ধ ভগবানের স্মিত হাস্যযুক্ত মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। একাদশ স্কন্ধ ভগবানের কপালের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরোদের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বাদশ স্কন্ধযুক্ত এই ভাগবতম যেভাবে ভগবান কৃষ্ণের প্রতিমূর্তি, ঠিক সেইপরি সেই ভগবানের বাংময় মূর্তি হচ্ছে এই শ্রীমদ ভগবত গীতা। সেই গীতাতে 10ম অধ্যায় 8, 9, 10, 11 এই 4টি শ্লোককে বলা হচ্ছে চতুশ্লোকী ভগবত গীতা। ভাগবতমে যেরকম দ্বিতীয় স্কন্ধে 9ম অধ্যায় 33, 34, 35, 36 এই 4টি অধ্যায়কে বলা হচ্ছে চতুশ্লোকী ভাগবতম। এই 4টি শ্লোককে বিস্তারিতভাবে বর্ণনা করে ব্যাসদেব 18,000 শ্লোক সমন্বিত এই শ্রীমদ ভাগবতম রচনা করেছেন। ঠিক সেই রকম এই যে ভগবত গীতা 4টি শ্লোক, যাকে বলা হচ্ছে 10ম অধ্যায় প্রথম 8 নম্বর শ্লোক, সেখানে ভগবান নিজের তত্ত্ব সম্বন্ধে ব্যক্ত করেছেন। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মান বুধা ভাব সমন্বিত। এখানে বলা আছে আমি আমার থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে, আমি সবকিছুর উৎস। এই তত্ত্ব যারা জানেন তারাই অনন্যভাবে আমাকে ভজনা করে। যেমন ব্রহ্মা শিব আদি এই তত্ত্ব জানার জন্য অনন্যভাবে ভগবানকে ভজন করে। তারপর বলা হচ্ছে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম তুষ্যন্তে চ
মাং নিত্যং রমন্তি চ। এই যে পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, এই ভগবানের কথা যখন আলোচনা হয় ভক্তদের মধ্যে, পরস্পর পরস্পরকে বুঝিয়ে আনন্দ সাগরে নিমজ্জিত হয়। তখন তারা কি করেন? প্রেম ভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে যান। তাই পরবর্তী তৃতীয় শ্লোকে সেই কথা বলা আছে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজানতি তে। তখন তিনি কি করেন? প্রীতিপূর্ণ ভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে যান। ভগবান কৃপা করে তাকে বুদ্ধি যোগ ভক্তি যোগ দেন, যে ভক্তি যোগ অবলম্বন করে ভক্ত ভগবানের কাছে ফিরে যেতে পারে। আর তার পরবর্তী শ্লোকে, চতুর্থ শ্লোকে অর্থাৎ দশম অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছেন, ভগবান সেই ভক্তের হৃদয়ের সমস্ত অজ্ঞান রূপে অন্ধকার ঘটিয়ে দিয়ে জ্ঞানালোকে উদ্ভাসিত করে দেন। এই চারটি শ্লোক যখন অর্জুন ভগবান কৃষ্ণের মুখ থেকে শ্রবণ করেন, তখন অর্জুন কৃষ্ণের সম্বন্ধে পূর্ণ তত্ত্ব অবগত হয়ে গেলেন। তখন তিনি নিজের মুখে বলে উঠলেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যং আদিদেবং অজং বিভুম। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধাম, সবকিছুর একমাত্র আশ্রয়, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম, পরম পবিত্র হচ্ছেন ভগবান। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরমং ভবান পুরুষং শাশ্বতং, তিনি হচ্ছেন নিত্য সনাতন শাশ্বত পুরুষং দিব্যং, দিব্য পুরুষ সচ্চিদানন্দময় ভগবান। এই আদি দেব, তিনি হচ্ছেন আদি দেব। অর্থাৎ কৃষ্ণ স্বরূপে ভগবানের যত অবতার আছে, অবতারদের মধ্যে আদি স্বরূপ কৃষ্ণ আদিদেব এবং অজন, তিনি অজন্ম, তার জন্ম নেই, নিজের ইচ্ছা বলে জন্মলীলা প্রদর্শন করে ভক্তদের আনন্দ দেওয়া। অজম বিভুম, তিনি হচ্ছেন বিভু বস্তু। অর্জুন নিজ মুখে এই কথা বললেন। এখন গীতা কে কেন্দ্র করে প্রভুপাদের পূর্বে বহুত সব ভাষ্যকার নিজের মনোকল্পিত সব ভাষ্য দিয়েছেন, নিজের বুদ্ধি বলে ভিন্ন ভিন্ন সব ভাষ্য দিয়েছেন। সেই সব ভাষ্য পড়ে পাঠকেরা বিভ্রান্তিতে পড়ে গেছিলেন। তারা ঠিক করতে পারছিল না কে প্রকৃতপক্ষে ভগবান, আমাদের কর্তব্য কি, এসব কিছু ঠিক করতে পারতেন না। প্রকৃত গীতার উদ্দেশ্য হারিয়ে গেছিল। তাই প্রভুপাদ, যিনি হচ্ছেন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি দেখলেন গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। যে গীতাকে কেন্দ্র করে বদ্ধ জীব এই ভগবানের ভক্ত হয়ে ভগবানের ভক্তি করে ভগবানের কাছে ফিরে যেতে পারবে, সেই গীতার উদ্দেশ্য যে একমাত্র ভগবানের চরণ শরণাপন্ন হওয়া, সে কথাটা কোন ভাষ্যকার তা ব্যক্ত করেননি। সেই গীতার প্রকৃত ভাষ্য অর্থাৎ অর্জুনের যে মতবাদ, অর্জুনের যে ভগবান সম্বন্ধে জ্ঞান, সেই কথাটা ব্যক্ত করার জন্য প্রভুপাদ এই গীতার উপর ভাষ্য লিখলেন। প্রভুপাদ এই গীতার উপর ভাষ্য যখন লিখলেন, তখন এই গীতা স্বতন্ত্র উনি নাম দিলেন শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ। যথাযথ মানে অর্জুন যেভাবে ভগবানকে উপলব্ধি করেছিলেন, ভগবানকে জেনেছিলেন, সেই কথা অ্যাজ ইট ইজ ভাবে, যথাযথ ভাবে প্রভুপাদের গীতা ভাষ্যতে সব দিয়েছেন। তাই প্রভুপাদ এই গীতা ভাষ্য লিখে যখন পাশ্চাত্য দেশে গেছিলেন, ওনার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরকারের নির্দেশ অনুসারে, তখন আমেরিকার কতজন শিক্ষিত যুবকেরা এসে প্রভুপাদকে জিজ্ঞাসা করতেন, হে স্বামীজি,
আপনি কেন আর একটা গীতার উপর ভাষ্য লিখে এখানে এসেছেন? আপনার পূর্বে কত সব গীতা ভাষ্য আছে, সেই সব গীতা ভাষ্য পড়ে সবাই কনফিউজে পড়ে গেছেন, বিভ্রান্তিতে পড়ে গেছেন। আপনি আর একটা গীতা ভাষ্য লিখে কেন আরো অধিক অধিক পরিমাণে সবাইকে এই বিভ্রান্তিতে ফেলছেন? কারণ প্রভুপাদ এই কথা ব্যক্ত করেছিলেন যে হ্যাঁ, আমার পূর্বে বহু সব ভাষ্যকার এই গীতার উপর ভাষ্য লিখেছেন, কিন্তু যেসব ভাষ্যকার এই গীতার উপর ভাষ্য লিখেছেন তারা কেউ ভগবানের ভক্ত ছিলেন না। তারা কেউ যথাযথভাবে গীতার অর্থ উপলব্ধি করতে পারেননি। তাই তাদের বুদ্ধি অনুসারে, তাদের বিদ্যা বলে নিজে নিজে মনোকল্পিত সব ভাষ্য দিয়েছেন। সেই সব ভাষ্য পড়ে পাঠকেরা সব বিভ্রান্তিতে পড়েছেন, গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। তাই গীতার উদ্দেশ্য পুনঃ স্থাপন করার জন্য আমি এই গীতার উপর ভাষ্য লিখে এদেশে নিয়ে এসেছি। আর ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশ ভারতবর্ষ থেকে সব রকম ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে এসেছিল, কিন্তু ভুলবশত আসল ধনটা তারা ছেড়ে এসেছিল। আমি দেখলাম এরা ভারতকে লুণ্ঠন করে সব নিয়ে চলে গেছে, ভুলবশত আসল জিনিসটা ছেড়ে গেছে। যে জিনিসটা পেলে আর অন্য কোনো ধনের আবশ্যক করবে না, লুণ্ঠনের মনোবৃত্তি থাকবে না, এই প্রকৃত ধন এই গীতা জ্ঞান আমি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই গীতা অর্জুন যেভাবে ভগবান কৃষ্ণকে উপলব্ধি করেছিলেন, যেভাবে জেনেছিলেন, সেই কথা এখানে প্রকাশিত করা হয়েছে। তাই এই গীতাকে স্বতন্ত্র নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। যে এই গীতা পড়বেন, গীতার উদ্দেশ্য তিনি জানতে পারবেন, আর তখন তিনি কৃষ্ণের ভক্ত হবেন, কৃষ্ণের ভক্তি করবেন, তখন তার জীবন সার্থক। গীতার প্রকৃত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহে আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসাবে গ্রহণ করে, এটা কৃষ্ণ নিজের মুখে বলেছেন, এই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভক্তি যদি আমরা করব, আর ভক্তির প্রভাবে আমরা ভগবানকে জানতে পারবো, ভগবানের কৃপায় আমরা বন্ধন থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি করা। এই ভক্তি করার সুযোগটা আমরা এই মনুষ্যদের প্রাপ্ত হতে পারি, অন্য কোন রকম এর দ্বারা আমরা এই ভগবত ভক্তি করতে পারবো না। যে পর্যন্ত আমরা ভগবত ভক্তি না করছি সে পর্যন্ত আমরা বন্ধন থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। সেই গীতা 700 শ্লোকের মধ্যে এই প্রথম যে শ্লোক ধৃতরাষ্ট্র করেছিলেন, সেই ধৃতরাষ্ট্র ওনার মন্ত্রী সঞ্জয়কে যখন জিজ্ঞাসা করেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবস্যৈব কিম অকুর্বত সঞ্জয়, মামকা পাণ্ডবস্যৈব, এখানেই ধৃতরাষ্ট্র এই কথাটা ভুল করে দেওয়ার জন্য, ভুলের কারণে শত পুত্রকে হারাতে হলো, অতি নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে হারাতে হলো। আজ যতদিন জীবিত ছিলেন ততদিন দুঃখে জীবন পূর্ণ হয়ে গেল।
দুঃখটা তখন শুরু হচ্ছে যখন আমরা এই প্রীতিটা ভুলবশত যদি আমরা গ্রহণ করব, তখন আমাদের জীবন দুঃখময় হয়ে যাবে। অর্থাৎ ধৃতরাষ্ট্র একই পরিবারে কুরু বংশে এইভাবে নিজের পুত্রদের প্রতি আসক্তি বশত আর পাণ্ডবদের প্রতি বিদ্বেষ ভাব বশত এইভাবে একটাই পরিবার উনি দুই ভাবে দেখলেন, দুই রকম দৃষ্টিভঙ্গি। আমার পুত্ররা কেবল কৌরব, পাণ্ডব পুত্র হচ্ছে আমার পর। এই যে ভাবটা এসে গেল মামকা পাণ্ডবাশ্চৈব, এই যে ভুলটা করার জন্য সারা জীবনটাই দুঃখময়। আর এই প্রথম অধ্যায় বিষাদ যোগ, অর্জুনের বিষাদ উপস্থিত হয়েছিল। তারপরে সৈন্য দর্শন, এই সৈন্য দর্শন করে অর্জুনের মধ্যে বিষাদ জাত হয়ে গেছিল। তাই অর্জুন বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। বহু সমস্যার সম্মুখীন হওয়ার জন্য উনিও ও বিভ্রান্তিতে পড়ে গেছিলেন। ওনার কর্তব্যটা কি উনি ভুলে গেছিলেন। উনি প্রকৃত জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য ভগবান কৃষ্ণের চরণে প্রণত হয়ে, কৃষ্ণের শিষ্য হয়ে তার প্রকৃত কর্তব্যটা কি জানার জন্য কৃষ্ণকে অনুরোধ করে। তখন কৃষ্ণ সমস্ত সৎ জ্ঞানের উৎস সেই ভগবান কৃষ্ণ থেকে প্রকৃত জ্ঞান প্রাপ্ত হয়ে অর্জুন সব রকম সমস্যা থেকে মুক্ত হয়ে গেছিলেন। তাই আমাদের প্রকৃত জ্ঞান লাভ করতে হলে শাস্ত্র থেকে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। আর শাস্ত্র বলতে ভগবানের দ্বারা প্রণীত, ভগবান থেকে আসছে। সেই ভগবান থেকে প্রকৃত জ্ঞান আমাদেরকে প্রাপ্ত হতে হবে। এই ভগবান থেকে প্রকৃত জ্ঞান প্রাপ্ত হওয়ার উপায় হচ্ছে সৎ সম্প্রদায়ভুক্ত সৎ গুরু কাছ থেকে। কেননা এই জ্ঞান ডাইরেক্ট ভগবান থেকে চলে আসছে গুরু শিষ্য পরম্পরায়। গুরু শিষ্য পরম্পরায় এইভাবে কৃষ্ণ দ্বারা প্রদত্ত যে জ্ঞান অ্যাজ ইট ইজ ভাবে চলে আসছে, এবং গুরু পরম্পরা ধারা যে গুরু সেই জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই রকম গুরুর চরণাশ্রয় করে এই বাস্তব জ্ঞান যখন আমরা প্রাপ্ত হতে পারবো, তখন আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তাই গীতা এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র, একটি মাত্র শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করব, তাহলে আমাদের জীবনের যে লক্ষ্য বস্তু ভগবান, তা আমরা ভগবানকে সম্বন্ধে জানতে পারবো। আর ভগবান সম্বন্ধে জেনে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানকে যদি ভক্তি করব, তাহলে আমরা এই ভবসাগর থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই গীতা মহাত্মে এই কথা বলা আছে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতা। সব শাস্ত্র পরিহার করে দেবকী মাতার পুত্র ভগবান কৃষ্ণ মুখ নিঃসৃত এই গীত উপনিষদ, যাকে বলা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, আমরা যদি আশ্রয় করো, বিশেষ করে এই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা এই যে ভক্তিবেদান্ত ভাষ্য, এই ভাষ্য যদি আমরা অধ্যয়ন করব এবং তার মর্ম উপলব্ধি করব, সেই জ্ঞান প্রাপ্ত হয়ে সেইভাবে যদি আমরা আচরণ করব, তাহলে আমরা নিশ্চিত রূপে এই জন্মে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে, জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে, জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই ভগবানের
চরণে সমর্পিত হয়ে এই ভগবানকে ভক্তি করা মানে সেবা করা। তাই সেই গীতা মাহাত্মে বলা আছে একং দেব দেবকী পুত্র এব। কত রকম দেব দেবী আছে, সব রকম দেব দেবী পরিহার করে কেবল সেই দেবকী মাতা পুত্র কৃষ্ণের চরণ যদি আমরা আশ্রয় করবো তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আর সেই কৃষ্ণের উপাসনা কেবল একটি মন্ত্রের দ্বারা আমরা আমাদের জীবন সার্থক করতে পারব। মন্ত্র অপি এবং তস্য দেবস্য সেবায়া, অর্থাৎ সেই ভগবানকে উপাসনা করার জন্য একটি মাত্র মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই একটি মাত্র মন্ত্র দ্বারা সেই ভগবানকে যদি আমরা আরাধনা করব তাহলে আমরা এই মন্ত্রের দ্বারা আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। আবার সেই শ্লোকের মাহাত্ম্যতে বলা হয়েছে আমাদের জীবনে একটি মাত্র কর্ম হওয়া উচিত, কর্ম অপি এবং তস্য দেবস্য সেবয়া, সেই ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাকেই বলা হচ্ছে ভক্তি। এইভাবে ভক্তি যোগে যুক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই গীতা মাহাত্ম্য এই শ্লোকের দ্বারা আমরা এই শিক্ষা লাভ করতে পারি, আমরা যেহেতু কলিযুগের লোক, আমাদের এত শাস্ত্র অধ্যয়নের অধিকার নেই, সময় নেই, তাই আমরা যদি একটি মাত্র শাস্ত্র ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমৎ ভগবত গীতাকে যদি আমরা আশ্রয় করব তাহলে এবং সেই গীতা অধ্যয়ন করে গীতার জ্ঞান অনুসারে আমরা যদি যে জ্ঞান উপলব্ধি করবো, হৃদয়ঙ্গম করবো, সেই অনুসারে যদি আচরণ করব তাহলে এইভাবে ভগবত ভক্তি করে আমরা জন্মতির চক্রে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারব। তা আপনারা আমাকে সময় কম দিয়েছেন, তাই গীতা সম্বন্ধে এই কথা বলা হচ্ছে। এই গীতা প্রভুপাদ ইংরেজি ভাষাতে অনুবাদ করেছিলেন, আজকে ইংরেজি থেকে বিভিন্ন ভাষা অনুবাদিত হয়ে সমগ্র পৃথিবীতে ইসকন তরফ থেকে এইভাবে বিতরণ হচ্ছে। এই দিব্য জ্ঞান সমগ্র পৃথিবীতে বিতরণ করা হচ্ছে। এই দিব্য জ্ঞানের অভাবের জন্য আজকে সমস্ত জগৎবাসী দুঃখময় জীবনযাপন করছে। কেন? ভগবানকে ভুলে গিয়ে পাপময় জীবনযাপন করার জন্য সবাই দুঃখময় জীবনযাপন করছে। এই দিব্য জ্ঞান যখন প্রাপ্ত হবেন, গীতা যখন তখন সমস্ত দুঃখের অবসান হবে, তখন জগৎবাসী ভগবানের জন্য আশ্রয় করে ভগবানকে ভক্তি করে এইভাবে পরমানন্দ স্থিতি প্রাপ্ত হবে। এই প্রভুপাদের এই অন্যতম প্রিয় শিষ্য হচ্ছেন আমাদের পরম আরাধ্যতম গুরুদেব শ্রী গৌর গোবিন্দ স্বামী গুরুদেব। আপনারা আমাকে অনুরোধ করেছেন শ্রী গৌর গোবিন্দ স্বামী গুরুদেব সম্বন্ধে বলা। আমাদের গুরুদেব উনি জন্ম থেকেই বৈষ্ণব এবং ছোট্ট অবস্থা থেকেই ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন। সেই আমাদের আরাধ্যতম গুরুদেব শ্রী গৌর গোবিন্দ স্বামী গুরুদেব উনি প্রভুপাদের সান্নিধ্যে এসে যখন প্রভুপাদের জন্য আত্মসমর্পণ করেন তখন প্রভুপাদ ওনাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার ইংরেজি গ্রন্থগুলো উড়িয়া ভাষায় অনুবাদ করবে আর এই ভুবনেশ্বরে কৃষ্ণ বলরাম মন্দির নির্মাণ করবে। এইভাবে উড়িষ্যা সব বিভিন্ন জায়গায় সব প্রচার প্রসার করবে। এইভাবে আমাদের গুরুদেব গৌর গোবিন্দ স্বামী উনি ভাগবত ক্লাস যখন দিতেন প্রভুপাদের কৃপায় এইভাবে জীবনের উদ্দেশ্য উনি ঠিক করে সেই গোপাল যাকে ছোট্ট অবস্থা থেকে সেবা করে এসছেন
আর সেই সম্বন্ধে উনি সেই গোপালের চরণ আশ্রয় করার জন্য এই গীত সবসময় আবৃত্তি করতেন। পরমানন্দ হে মাধব পদুগোলুচি মকরন্দ সে মকরন্দ পান করি মুখে বলো হরি হরি হরিঙ্ক নামে বন্ধ হেয় আর করিবে চাকা ডোরা সে চাকা ডোরা গোপয়রে মন মোর নিরন্তরে মন নিরন্তরে কৃষ্ণ বলে জীব যাও কৃষ্ণ বলে যাও জীব মুখে আনন্দে বল হরি হরি মতে উদ্ধর রাধা ধর মতে উদ্ধর রাধা ধর। উনি সবসময় ভাগবতের ক্লাসের প্রথমে মঙ্গলাচরণ স্বরূপ এই গীত আবৃত্তি করতেন। আর এই গীত সারা জীবন আবৃত্তি করে গেছেন। অন্তিম সময়ে সেই গীতের পরিণাম স্বরূপ উনি যখন মায়াপুরে গেছিলেন এই জিবিসি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য, আর জিবিসি মিটিং অ্যাটেন্ড করে যখন উনি ওনার রুমে যখন চলে এসেছিলেন, আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু কেন এই নদিয়া নবদ্বীপ ছেড়ে নীলাচলে অর্থাৎ পুরী ধামে গিয়ে থাকলেন। সেই প্রসঙ্গে আলোচনা করতে করতে দীর্ঘ বিরহের পর রাধা কৃষ্ণের যখন মিলন হলো, তখন রাধা কৃষ্ণের চক্ষের সাহায্যে একজন আরেকজনের রূপ মাধুরী যখন আস্বাদন করছেন, সেই সব ওনার মধ্যে ভাব প্রকটিত হয়ে গেছিল। এই ভাব এইভাবে প্রকটিত হয়ে গেছিলেন, উনি আর ভাষায় কিছু ব্যক্ত করতে পারেননি। তখন ওখানে যত সব অডিয়েন্সরা ছিলেন ওদেরকে নির্দেশ দিলেন তোমরা সব কীর্তন করো। তো ওনারা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন, আর আমাদের গুরুদেব তখন ওখানেই শয্যায় উনি পেয়ে গেছিলেন। আর সেই সময় ওনার সেবক যিনি ছিলেন, ওই আমাদের গুরুদেবের যে বিগ্রহ উনি ছোট্ট অবস্থা থেকে সেবা করে এসেছিলেন, সেই গোপালের ফটো এনে যখন সামনে ধরেন, তখন আমাদের গুরুদেব ওই শেষবারের মধ্যে গোপাল এই নাম উচ্চারণ করে উনি দেহ রাখেন। এখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের গুরুদেব শ্রী গৌর স্বামী উনি সারা জীবন যে গীতের অভ্যাস করেছিলেন সেই গীতের পরম সিদ্ধি এইভাবে প্রাপ্ত হলেন। পরমানন্দ হে মাধব পদ গলুচি মকরন্দ। কৃষ্ণ হচ্ছেন একমাত্র পরমানন্দ পুরুষ। সেই পরমানন্দ পুরুষ কৃষ্ণের পাদ পদ্মরু এইভাবে অমৃত প্রবাহিত হচ্ছে। সেই কৃষ্ণের মুখ থেকে নির্গত এই শ্রীমদ ভগবত গীতা অমৃত নির্গত হয়েছে। আমরা যদি সেই কৃষ্ণের মুখ নিঃসৃত এই গীতামৃত যদি পান করব, তা আমরা ওই রকম অমরত্ব প্রাপ্ত হতে পারব। তাই একটি মাত্র শাস্ত্র শ্রীমদ ভগবত গীতা, যে গীতা ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত, এই গীতা যদি আমরা আশ্রয় করব তাহলে আমাদের জীবন সার্থক হবে। তাই ইস্কন থেকে সমগ্র দুনিয়া এই গীতা ম্যারাথন উপলক্ষে এই গীতা জয়ন্তী যে কথা বলা হচ্ছে, গীতার জয়ন্তী মানে গীতার জন্মদিন। গীতার জন্মদিন অর্থাৎ ভগবান কৃষ্ণ নিজে ইচ্ছা বলে ভাই ভাইদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়ে
কুরুক্ষেত্র রণভূমিতে উপস্থিত করেছিলেন। আর সেই যুদ্ধ হতে যখন চলেছেন, সেই সময় ভগবান কৃষ্ণ নিজের ইচ্ছা বলে অর্জুনের মধ্যে মোহ জাত করে দিলেন। আর অর্জুন তখন বলে উঠলেন, কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমি একটু দেখে নিতে চাই। হে কৃষ্ণ, এই রথটি নিয়ে উভয় সৈনিকদের মাঝখানে স্থাপন করুন। কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান হলেও কি হবে, এখন অর্জুনের রথে ড্রাইভার অর্থাৎ ড্রাইভিং করছেন। ভগবান কৃষ্ণ কি করলেন, রথটি নিয়ে উভয় সৈনিকদের মাঝখানে স্থাপন করে দিলেন। মানে হাতের ইশারার দ্বারা অর্জুনকে বলছেন, এ পিতামহ ভীষ্ম, এ গুরু দ্রোণাচার্য, এ কৃপাচার্য। তো অর্জুন কেবল বলেছিলেন আমার রথটি নিয়ে উভয় সৈনিকদের মাঝখানে স্থাপন করে দিন। অর্জুন কখনো বলেননি যে আমাকে দেখিয়ে দেন কারা কারা এসছেন। ভগবান কৃষ্ণ এইভাবে হাতের ইশারা দ্বারা বলছে, হে পিতামহ ভীষ্ম। অর্জুন দেখছি পিতামহ ভীষ্ম, যিনি আমাদের বাল্য অবস্থা থেকে, আমরা যে পিতৃহীন অবস্থা ছিলাম, আমাদেরকে কত স্নেহ দিয়ে, কত আদর করে, লালন পালন করে এত বড় করেছেন, এখন সেই পিতামহকে বধ করতে হবে। অর্জুন যখন এই কথা চিন্তা করলেন, তখন অর্জুনের দেহ কাঁপতে লাগে। তারপর দেখছেন গুরু দ্রোণাচার্য, যিনি আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে অস্ত্র বিদ্যা যত গোপন রহস্য কৃপা করে আমাকে শিক্ষা দিয়েছেন, এই গুরু দ্রোণাচার্যকে বধ করতে হবে। এইভাবে যখন অর্জুন চিন্তা করছেন, অর্জুনের দেহের রোম গুলো সব খাড়া হয়ে উঠল। অর্জুন এইভাবে রথের উপর বসে পড়লেন, গান্ডীব খসে পড়ে গেল, আর কথা উঠালেন, আমি যুদ্ধ করব না। যুদ্ধ করতে এসে এখন কথা উঠাচ্ছেন, যুদ্ধ করব না। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, বলো তুমি যুদ্ধ করবে কি করবে না। যদি না করবে তাহলে আমি যুধিষ্ঠির মহারাজকে বলে দেবো, এই যুদ্ধ হবে না। কিন্তু অর্জুন তখন বলতে পারলেন না যুদ্ধ করবে, দিতে পারলেন না। তাই কনফিউজে পড়ে গেলেন, বিভ্রান্তিতে পড়ে গেলেন। তখন নিজের জন্য শ্রেষ্ঠ কর্তব্য কি তা জানার জন্য এই প্রকৃত সদ্গুরু কৃষ্ণের চরণে প্রণত হয়ে বলছেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ধর্ম সংমূঢ় চেতা যস্যহ সৎ গৃহীতং শিষ্যস্তং সাদিমাং তাং প্রপন্ন। হে কৃষ্ণ, কার্পণ্য দোষ কৃপণতা যোগ অর্থাৎ আত্মজ্ঞানের অভাবের জন্য আমার প্রকৃত কর্তব্য কর্ম কি আমি তা বুঝতে পারছি না। তাই তোমার চরণে প্রণত হয়ে আমি তোমার শিষ্য হয়ে গেলাম। এখন আমার জন্য যা শ্রেষ্ঠ করে কর্তব্য কৃপা করে তা বলো। এইভাবে ভগবান কৃষ্ণ তখন এই দিব্য পদে দিতে থাকেন অর্জুনকে। প্রথম আত্মতত্ত্ব জ্ঞান দেন। এইভাবে ভগবান কৃষ্ণ একের পর এক এইভাবে দিব্য উপদেশ দিতে থাকেন। যেখানে যেখানে অর্জুন যা প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর ভগবান দিয়েই চলেছেন। এইভাবে অর্জুন 85টি শ্লোকে ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান কৃষ্ণ 574টি শ্লোকে এ উপদেশ দিয়েছিলেন। আর প্রথমের দিকে এই ধৃতরাষ্ট্র একটি মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়কে, আর সঞ্জয় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন 40টি শ্লোকে। এই হচ্ছে টোটাল 700 শ্লোক সমন্বিত শ্রীমদ ভগবদ গীতা। অর্থাৎ ধৃতরাষ্ট্র 1, সঞ্জয় 40, অর্জুন 85টি, আর ভগবান কৃষ্ণ 574টি। টোটাল করলে 700 শ্লোক সমন্বিত এই ভগবদ গীতা। 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক যা ভগবানের মুখ থেকে নির্গত হয়েছিল, হচ্ছে দিব্য উপদেশ। এইভাবে দিব্য উপদেশ যখন অর্জুন ভগবান কৃষ্ণের মুখ থেকে শ্রবণ করলেন,
তখন অর্জুনের যত মোহ ছিল দূর হয়ে গেল, যত সব বিভ্রান্তি ছিল দূর হয়ে গেল, দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে গেলেন। যে অর্জুন প্রথমে কথা উঠিয়েছিলেন আমি যুদ্ধ করব না, কারণ সেই অর্জুন গান্ডি এবং সব নিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলছেন হে কৃষ্ণ তোমার দিব্য উপদেশে আমার মোহ দূর দূর হয়ে গেছে, আমি আমার স্বরূপ অবস্থায় অবস্থান করছি, এখন আমি বুঝতে পেরেছি আমার কর্তব্য কর্ম কম, আমার কর্তব্য কর্ম কি আমি এখন বুঝতে পেরেছি, তুমি যা বলবে আমি তাই করবো, এটাই হচ্ছে আমার ধর্ম। আমাদের প্রকৃত ধর্ম কি সেই হিসাবে অর্জুন এখানে ব্যক্ত করেছেন। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদার মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ পরিষ্যে বচনান্তর, এই কথা অর্জুন উঠালেন। তাই এই গীতা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমরা এইভাবে দিব্য জ্ঞান যদি প্রাপ্ত হব, তাহলে আমাদের যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে, আমাদের মোহ নির্মূল হয়ে যাবে। আমরা তখন দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে সেই কৃষ্ণের প্রেমময় সেবায় আমরা যুক্ত হয়ে যাব। এইভাবে কৃষ্ণ প্রেমময় সেবায় যখন আমরা যুক্ত হয়ে যাব, তখন আমরা পরমানন্দ স্থিতিতে অবস্থান করতে পারবো। তাই আমাদের গুরুদেব শ্রী গৌরগণ্য স্বামী এই গীত সবসময়, এটা উড়িয়া ভাষায় লেখা, পরমানন্দ হে মাধব পদ গরুচি মকরন্দ, এই ভগবান কৃষ্ণের পাদ পদ্ম থেকে এইভাবে অমৃত নিঃসৃত হচ্ছে। ঠিক এখানে গীতারূপী এই অমৃত ভগবান মুখ থেকে নিঃসৃত হয়েছে, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে আমরা ভগবান মুখ থেকে নির্গত এই অমৃত পান করে আমরা সেই ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করব এবং ভগবান কৃষ্ণের প্রেমময় সেবায় যদি যুক্ত হয়ে যাব, এইভাবে আমাদের জীবনের চরম লক্ষ্য যে কৃষ্ণ প্রেম, আমরা প্রাপ্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাব, আমাদের জীবন তখন পরিপূর্ণতা প্রাপ্ত হয়ে যাবে, পরম সিদ্ধি আমরা তখন প্রাপ্ত হয়ে যাব। তাই সমগ্র জগতে আজকে এই গীতা নিয়ে এই গীতা বিতরণ চলছে। তাহলে এই গীতা উপদেশ ভগবান কৃষ্ণ এই মুখ্যতঃ একাদশীর দিনে কুরুক্ষেত্র রণভূমিতে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীদেরকে প্রদান করেছিলেন। তাই এই দিনটিকে বলা হচ্ছে গীতা জয়ন্তী, অর্থাৎ গীতার জন্মদিন। গীতার জন্মদিন মানে গীতা ভগবান কৃষ্ণ মুখ থেকে নির্গত হওয়ার জন্য এই মুখ্যতঃ একাদশীটিকে এইভাবে চিহ্নিত করা হয়েছে গীতা জয়ন্তী বলে। তাই এই গীতা জয়ন্তী অতি মহত্বপূর্ণ। ভগবান সমস্ত জীবেদের উদ্দেশ্যে দিব্য জ্ঞান প্রদান করেছেন। আমাদের আর অন্য কোনো জ্ঞানের আবশ্যকতা নয়, অন্য কোনো শাস্ত্রের আবশ্যকতা নেই। এবার ভগবান কৃষ্ণের উপনিষদ, এই গীত উপনিষদ যাকে শ্রীমদ ভগবত গীতা বলা হচ্ছে, বিশেষ করে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা এই যে ভাষ্য, ভক্তিবেদান্ত ভাষ্য, এই যদি আমরা পড়বো এবং দিব্য জ্ঞান যদি আমরা প্রাপ্ত হতে পারবো এবং উপলব্ধি করতে পারবো, সেই হিসাবে যদি আচরণ করব, তাহলে নিশ্চিত রূপে আমরা জীবনের পরম লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমাদের জীবনের পরম লক্ষ্য হচ্ছে গো ব্যাক হোম, ব্যাক টু গড হেড, ভগবত ধামে ফিরে যাওয়া, যেখানে ফিরে গেলে আর কারোর জন্ম হবে না, আর কারোর মৃত্যু হবে না, আর কেউ বার্ধক্যদশা প্রাপ্ত হবে না, আর কেউ কোন রকম রোগের দ্বারা আক্রান্ত হবে না। সমস্ত সমস্যা থেকে আমরা তখন মুক্ত হয়ে যাব। আমাদের সময় হয়ে গেছে, সবাই হাত উঠে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম রাম রাম। কারোর কিছু প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহারাজ।